তালের বড়া আমাদের বাঙালিদের একটা খাবার। এই ভাদ্র মাসের ফল তাল, সেই জন্য এই সময়টাই খাওয়া হয়ে থাকে। কিন্তু তালের বড়া খেতে যত সুস্বাদু, তার রান্না করতে বড়ই জটিল। সেই তালের খোসা ছাড়াও, তারপরে সেটাকে জলে ভিজিয়ে রাখো, তারপরে সেটাকে ঘষে তারপরে তার তেঁতোর কষটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটা পাতলা কাপড়ের মধ্যে সেটাকে ঝুলিয়ে রাখা, সেটাও এক বড় হাঙ্গামার ব্যাপার। কিন্তু যাই হোক, একটু ভালো জিনিস খেতে গেলে তো কষ্ট করতেই হবে। সেই রকমই আজ কষ্ট করে তালের বড়া করলাম। তবে এই তালের বড়া করার আরেকটা উদ্দেশ্যও আছে। আমার মেসোমশাই থাকেন স্নেহদিয়া ওল্ড এজ হোমে। পৌষ পার্বণের সময় যখন পিঠা নিয়ে খাওয়াতে গেছিলাম, তখন তিনি আবদার করেছিলেন, তালের বড়া খাওয়ালি না? আমি বললাম, আরে এটা তো পৌষ মাস, তালের বড়া তো সেই ভাদ্র মাসে। যখন ভাদ্র মাস আসবে তখন আপনাকে তালের বড়া খাওয়াবো। দেখতে দেখতে সেই ভাদ্র মাস এসেই গেল। তাই এই তালের বড়া করা। তালের কাঠের মধ্যে কিছুটা সুজি, চিনি, নারকেল কোড়া আর কিছুটা ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে তেল গরম করে ধীরে ধীরে ভাজলেই হয়ে যাবে তালের বড়া। খেতে তো সত্যিই সুন্দর, সত্যিই উপাদেয়, কিন্তু করাতে একটু খাটনি আছে। যাই হোক, বছরে একদিন তো এই খাটনিটুকু করাই যায়। একটা একটা করে তালের বড়া ভাজা, লাল হওয়া পর্যন্ত সেগুলোকে ভাজতে হবে। তালের বড়া ভেজে ভাবলাম কিছুটা তালের কাঠ দিয়ে তালের ক্ষীরও করা যাক। তো তাই তালের বড়ার সাথে সাথে তালের ক্ষীরেরও উদ্যোগ নিলাম। তালের ক্ষীর বানাতে বিশেষ ঝামেলা কিছু নেই। তালের কাঠের মধ্যে চিনি, নারকেল কোড়া আর কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে নেড়ে জলটা পুরো শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। এই নাড়াটাই বেশ কিছুটা সময় লেগে যায়। আর তালের ছিটে গায়ে এসে পড়ে, সেটাও একটা ঝামেলার ব্যাপার। যাই হোক, তালের ক্ষীর তো বানানো হলো। এবার যেতে হবে মেসোমশাইকে খাওয়াতে। মেসোমশাইয়ের বাড়ি আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়। তো সুতরাং বিকেলবেলা গেলাম মেসোমশাইকে তালের বড়া খাওয়াতে স্নেহদিয়াতে। তালের বড়া খেয়ে মেসোমশাই তো খুবই খুশি হয়েছেন। এই খুশিটুকুই আমার আজকের পাওনা। তার জন্যই এত কষ্ট করে তালের বড়া, তালের ক্ষীর করা। ভালো লাগছে তালের বড়া? বেশি খাবেন না, আমি অল্প করেই এনেছি।